দীর্ঘ ৭-৮ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না দেশের ১৪,০০০ কমিউনিটি ক্লিনিকের প্রায় ২৫,০০০ হেলথ কেয়ার প্রোভাইডার। মানবেতর জীবনযাপন করছেন চাকুরিরতরা। এতে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে চিকিৎসা সেবায়। কিশোরগঞ্জ, শেরপুর এবং নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যাবৎ বেতন ভাতা পাই না, এখানে আমাদের চলাটা যে কতটুকু মানবতর, এটা সাধারণ মানুষ থেকে শুরু করে একদম উচ্চ লেভেলের প্রত্যেকটা মানুষ বোঝার কথা। লাস্ট যে প্যারেকটা ছিল ওই প্যারেকটা মারা হয়ে গেছে, বেতন বন্ধ করে দেওয়া। কোনোদিন সেলাই মেশিন চালাই নেই, ওটা ট্রাই করতেছি যে সেলাই মেশিনটা চালাইতে পারি কিনা, ওটা অন্তত আমার কাপড় সেলানোর টাকাটা সেভ হয়ে যাবে। আমার তো সংসারটা দেখতে হবে। এভাবেই পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কথা বলছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনি পিটুয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হাবিবা আক্তার। আমার এক কলিগ বন্ধু, উনি দেখা যায় অটো চালায়, এরকম আমি শুনছি যে আমি যে অফিস টাইমে পরে উনি অটো চালায়। হাবিবার মতো সমস্যায় পড়েছেন সারা দেশে ১৪,০০০-এর বেশি কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডাররা। টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে ঋণ, কর্জ এবং দোকান বাকি সবকিছু সামলে তার ক্লিনিক করার জন্য খুব কষ্ট হচ্ছে। গেল বছরের জুলাই থেকে টানা ৮ মাস ধরে বেতন পাচ্ছিলেন না তারা। ঈদের আগে বোনাস সহ ৩ মাসের বেতন দেওয়া হয়েছে, তবে এখনো বাকি ৫ মাসের বেতন। সরকারের কাছে এটাই আবেদন, যদি আমাদের বেতনটা তাড়াতাড়ি পরিশোধ করে দেয়, আমরা কাজে আরো স্পিড পাবো, জনগণকে আরো সেবা দিতে উৎসাহিত করব। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের নিয়মিত বেতন না হওয়ার প্রভাব পড়েছে স্বাস্থ্য সেবায়। সময় মতো ক্লিনিকগুলো খোলা হচ্ছে না, আবার খোলা হলেও অনেক সময় উপস্থিত থাকছেন না দায়িত্বপ্রাপ্তরা। এমনকি এসব ক্লিনিকে ওষুধ সরবরাহ নেই বলে অভিযোগ অনেকের। এতে চিকিৎসা নিতে উপজেলা কিংবা জেলা শহরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। আমরা ডাক্তার এলে ডাক্তার হয় না, প্রেশার মাপাতে হয় না, ঠিক মতন ওষুধ পাই না। প্রায় সময় আইছি ওষুধ পাইনি, ডাক্তারও পাইনি, মাঝে মাঝে ওষুধ দেয়, একটা আড্ডা, বেশি দেয় না। নীলফামারীর সিভিল সার্জন জানিয়েছেন, গেল বছর জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে হেলথ কেয়ার প্রোভাইডারের বেতন ভাতা। নতুন করে প্রকল্প চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমরা চাই দ্রুত এটা সরকার সমাধান করুক, কারণ এতগুলো মানুষের এখানে রুজির ব্যাপার আছে, মানুষ সবাই চাকরি করে তার সংসার চালানোর জন্য, যদি বেতনই না পায় তাহলে দর্শক তাদের কাজে এতটা স্প্রিয় পাবে না। আমি চাই খুব দ্রুতই অফিস চালু হোক এবং সবার বেতন পাবে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ১৯৯৯ সালে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু হয়। এসব ক্লিনিককে দেওয়া হয় ১৬ ধরনের স্বাস্থ্য সেবা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।